এই গাইস, হোয়াটসঅ্যাপ বেঙ্গলি রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ থেকে আমি মুকুল রাজ আপনাদের সাথে আছি। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও হতে চলেছে, টাইটেল তো দেখছেন নিশ্চয়ই, তবুও আজকের রিয়াকশন ভিডিও হতে চলেছে আমাদের বহুল প্রতীক্ষিত মুভি মালিকের ট্রেলার নিয়ে। তো রাজকুমার রাও অভিনীত আরো অনেক নামি দামি কাস্ট আছে। আমরা সবাই জানি রাজকুমার রাও খুব দুর্দান্ত অ্যাক্টিং করে থাকেন। রাজকুমার রাও স্বাধীনে জহুরানা মুভির নায়ক এক কথায়। তো সেই সাথে আরো একটা টুইস্ট আছে এই মুভিতে, সেটা ভিডিও দেখলে অবশ্যই বুঝে যাবেন। বাংলা ইন্ডাস্ট্রি কলকাতার একজন খুব বড় মাপের অ্যাক্টর এই মালিক মুভিতে আছেন এবং একটা দুর্দান্ত রোলে তিনি আছেন। তো যাই হোক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। তাহলেই কিন্তু ইন্সপায়ার হই ভিডিও বানানোর জন্য সরাসরি ভিডিওতে। লেটস গো। एक मजबूर बाप का बेटा हो तुम, जो नहीं हो बनने का कोशिश मत करो। हम मजबूर बाप का बेटा है, किस्मत थी हमारी। पर आपको मजबूत बेटा का बाप बनना पड़ेगा। ये किस्मत है आपकी, आपकी। मालिक पैदा नहीं हुए तो क्या बन तो सकते हैं। सड़क और पुल भी मालिक बनाएगा, तो व्यापारी लोग क्या बनाएंगे? व्यापारियों का दिल बहलाने को तो बैठे नहीं है। हमारा हिस्सा का खुशी ठीक से आया नहीं हमारे पास, जो है वो पता नहीं कब तक रहेगा। शालिनी, हमें मारने वाला अभी तक पैदा नहीं हुआ है। हमको रातों रात इलाहाबाद काहे भेजा गया पता है? तुम्हारे पति को खत्म करने के लिए। मालिक को रोकना पड़ेगा। तुम्हारे बाप हैं हम। एक बार विधानसभा का टिकट मिल गया ना, लाल बत्ती का गाड़ी में घूमेंगे, टेओ 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 करता। और वो दिन कब आएगा? विधायक का कुर्सी ना जिंदगी भर चबूतरा पे चिपका नहीं रहेगा, और रहेगा भी तो चबूतरा काट के निकालना आता है हमको। चबूतरा सवाल कर। तुम चुनाव में खड़ा होगा ना, बहुत खून बहेगा इलाहाबाद। इस बार बचना नहीं चाहिए, सब मिलकर मारो साले को। इतना गोली मारो जितना प्रदेश के इतिहास में आज तक ना चला हो। मजा आएगा। ও বাপরে ভাবে একসাথে চারজনের। গাইস, রাজকুমার রাওরে তো একবারে অন্যরকম ভাবে দেখলাম। এইরকম অ্যাকশন ওরিয়েন্টেড রূপে রাজকুমার রাওকে মেবি আমি ফার্স্ট টাইম দেখছি। তো মুভি দেখে মনে হলো বাম্পার মুভি হতে যাচ্ছে, অ্যাকশন। কারণ মুভির ভিতরে অনেক ভাইলেন্স দেখলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে, যাকে দেখে অবাক হয়েছি তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় কলকাতা ইন্ডাস্ট্রির প্রথম সারির সুপারস্টার বুমবাদা প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জির যে লুকটা আমরা দেখলাম, সিগারেট মুখে নিয়ে তার যে এন্ট্রিটা দেখলাম আমরা, এটা সব থেকে বেস্ট লাগলো আমার কাছে। আর রাজকুমার রায়ের আরেকটা সিন আমার কাছে ভালো লাগলো, সেটা হচ্ছে
চারজনরে একসাথে দড়ি দিয়ে যে গলায় ফাঁস দিয়ে যে আর কি সিনটা দেখলাম, আপনারা সবাই দেখলেন, এই সিনটা ছিল সব থেকে জবরদস্ত। আর ফার্স্ট অফ অল মুভি দেখে মনে হলো রোমান্টিক একটা মুভি হতে চলেছে, তবে প্রচুর পরিমাণে ভাইলেন্স, অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম। আর সুপার ডুপার হয় বলে মনে হচ্ছে, কারণ রাজকুমার রাওয়ের অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, মাস্ট অ্যাক্টর একবারে বলা যায়, সুপার অ্যাক্টর। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকের মতো এখানে টাটা।